জামায়াতের সাথে জোট নিয়ে নীতিগত আপত্তি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছেন দলটির ৩০ নেতা। যেই তালিকায় রয়েছেন যুগ্ম সদস্য সচিব মুশফিক সালেহীন, খালেদ সাইফুল্লাহ, সাইফ মোস্তাফিজ, নুসরাত তাবাসসুম সহ আরও অনেকে। স্মারকলিপিতে দলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে একটি গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে গভীর উদ্বেগের কথা জানানো হয়। সম্প্রতি জামায়াত ইসলামী সহ ৮ দলীয় জোটের সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে যে আলোচনা সামনে এসেছে সেই বিষয়ে তাদের আপত্তির কথা জানানো হয় স্মারকলিপিতে। এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর বিগত ১ বছর ধরে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড, অন্যান্য দলের ভেতরে গুপ্তচর বৃত্তি ও স্যাবোটাজ, এনসিপির উপর নানা অপকর্মের দায় চাপানোর অপচেষ্টা, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং পরবর্তীতে ছাত্র শক্তি বিষয়ে মিথ্যাচার ও অপপ্রচার, তাদের অনলাইন ফোর্সের মাধ্যমে এনসিপির নারী সদস্যদের চরিত্র হননের চেষ্টা এবং সর্বোপরি ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত। স্মারকলিপিতে কোন দলের সাথে জোট করার আগে এই নীতিগত প্রশ্নগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার অনুরোধ জানানো হয়। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। একই সাথে জামাতের সঙ্গে রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থানের কথা জানানো হয়। স্মারকলিপিতে আরও বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর স্বাধীনতা বিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও এনসিপির মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। অবভিয়াসলি দল একটা কঠিন সময় পার করছে। আমাদের যে সিদ্ধান্ত গ্রহণের যে প্রেক্ষাপটটা আছে, সে প্রেক্ষাপটটা হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক যে উত্তরণ, সেই উত্তরণে আগামী সংসদটা আসলেই একতরফা কোনো একটা একদলীয় যাতে শাসন ব্যবস্থা কায়েম না হয়, সেটা একটা গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এবং এখানে আমাদের ফোকাসটা থাকতে হবে যে আমাদের আধিপত্যবাদ বিরোধী এবং সংস্কারপন্থী যারা আছে, যেটা জুলাইয়ের আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নেই আলটিমেটলি আমাদের কাজ করে যাওয়া উচিত। দর্শক, আমরা আগেই জানিয়েছি জামায়াতের সাথে জোট গঠন নিয়ে এনসিপিতে মতভেদ তৈরি হয়েছে। এই মুহূর্তে এনসিপির দলীয় কার্যালয়ে রয়েছেন সহকর্মী রাজীব আহমেদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাজীব, জোট গঠন নিয়ে তৈরি মতভেদ বিষয়ে এনসিপি নেতারা কি বলছেন, নতুন কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। হ্যাঁ, আমরা এই মুহূর্তে আছি এনসিপির কার্যালয়ে। আমরা যতটুকু জানতে পেরেছি যে জামাতের সাথে জোটবদ্ধ নিয়ে এনসিপির ৩০ নেতা আপত্তি জানিয়েছেন এবং তারই অংশ হিসাবে তসলিম যারা এনসিপি থেকে যেই নির্বাচন করার কথা রয়েছিল সেখান থেকে সরে এসে সে নিজেই এককভাবে স্বতন্ত্র থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন এবং তারা বলছেন, আমরা জানতে পেরেছি যে এনসিপির যেই দল থেকে যে নির্বাচন করার কথা ছিল সেটা সে না করে সে এককভাবে স্বতন্ত্র হিসাবে সে প্রার্থিতা হওয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু এখানে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে এখান থেকে অফিসিয়ালিভাবে তাদেরকে কিছু জানানো হয় নাই, তারা অফিসিয়ালিভাবে এখনও কিছু জানতে পারেনি। তারা অফিসিয়ালিভাবে যদি জানতে পারে তখন জানাবে। কিন্তু আমরা এনসিপির অফিসে আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন যে তারা এখন পর্যন্ত এই ব্যাপারে বিষয়টি এখনও অফিসিয়ালিভাবে জানেন না। যদি জানেন তাহলে তখন তারা সেই অনুযায়ী তারা কথা বলবেন বা আমাদেরকে জানাবেন। আর আগে থেকেই জামাতের সাথে জোটবদ্ধ যেই বিষয়টি নিয়ে যে কথা হয়েছিল যে এনসিপি জামাতের সাথে জোট করবে, কিন্তু তাদের দলের অনেকেই এটার সাথে একমত নয়। সেই থেকেই তাদের এরকম একটি দ্বন্দ্বের কথা বা তাদের আর কি দ্বিমত পোষণের কথা আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে।